আজকে শনিবার আমরা খেলতে যাচ্ছি বাসামারি, যেটা নেপালে অবস্থিত একটি গ্রাম। আমাদের এই হেটোড়া শহর থেকে কয়েক কিলোমিটার দূরে। আজকে আমরা এই মেন রোড ধরে বাসামারি খেলতে যাচ্ছি ক্রিকেট। আমাদের টিমের কিছু প্লেয়ার তারা আগেই বাইকে চলে গিয়েছে। আমরা যাচ্ছি, সম্ভবত তাদের সাথে দেখা হয়ে যাবে রাস্তাতেই। আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে যে আমাদের হেটোড়া বাজার নেপালের। ওই সামনে একটা স্কুটিতে, সামনে ওই দুটো স্কুটি দেখা যাচ্ছে, আমাদের প্লেয়াররা যাচ্ছে। এটা আমাদের রাপ্তি নদীর ব্রিজ। এই যে সামনে তিনটে স্কুটি দেখা যাচ্ছে, আমাদের প্লেয়ার যাচ্ছে। এই একটা ব্রিজ পড়লো। এই ব্রিজটা আমাদের হেটোড়ার রাপ্তি নদী ব্রিজ, সেটা আমরা পেরোচ্ছি। বর্ষাকালে পুরো ভরে যায় জলে, এখন জল কম আছে। এই ব্রিজের পরেই একটা ভগবান বুদ্ধদেবের স্ট্যাচু, এবং তার পাশে ছোট্ট একটা গার্ডেন করা রয়েছে, ঘোরার জন্য খুব ভালো। তারপরে আমরা যাচ্ছি এই রোডে বাসামারির উদ্দেশ্যে। আপনারা দেখতে থাকুন, সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। এই রাস্তায় যেতে যেতে ওয়েদার কেমন চেঞ্জ হয়ে যায় সেটা দেখতে পাবেন। এখন তো গরমকাল, জ্যৈষ্ঠ মাসের অর্ধেকের সময়ের গরমকাল, মানে জ্যৈষ্ঠ মাসের অর্ধেকের সময় এটা। আমাদের এখানে গরমটা একটু কম, অনেকটাই কম আমাদের কলকাতার থেকে। তো আমরা কিছু দূর যাওয়ার পরে দেখলাম সেখানে ঘন কুয়াশা, ঠিক শীতকালের মতো আবহাওয়া একদম। আমরা সকালে বেরিয়েছিলাম 6:25-30 কাছাকাছি, 6:30টার দিক করে। তো এরকম সকালে শীতকালে যেরকম শীতের আমেজে যেরকম কুয়াশা ছন্ন হয়ে থাকে পরিবেশটা, সেরকম টাইপেরই পরিবেশ দেখতে পাবো আর একটু পরেই। আপনারা চোখ রাখুন, একটু ধৈর্য হারাবেন না। এই নেপালের এই রাস্তা দেখুন, সাইডে কেমন পাহাড়, গাছে ভর্তি, সুন্দর সুন্দর পাহাড় রয়েছে। এই রাস্তাটি চলে গিয়েছে কাঠমান্ডু, নারায়ণঘাট, পোখরা হয়ে কাঠমান্ডু চলে গিয়েছে। নারায়ণঘাট হয়ে কাঠমান্ডু চলে গেছে, পোখরাটা এই লাইনেই যাচ্ছে। ভরতপুর পড়বে এই রাস্তাতে গেলেই। মনকামনা যেতেও এই রাস্তাতেই যেতে হবে। আমরা সেই রাস্তা ধরেই চলে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, গ্রাউন্ডটাও দেখতে পাবেন পাহাড়ের ধারে, খুব সুন্দর পরিবেশ। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে কুয়াশাচ্ছন্ন, সব কিন্তু পাহাড়, কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না পাহাড়গুলো স্পষ্ট করে।
এই দেখুন আমরা এসেছি, একটা সামনে গেট দেখতে পাচ্ছেন, ওখানে একটা পার্ক রয়েছে যেটাকে বলা হয় শহীদ স্মারক। ওটা একটা বড় ধরনের পার্ক আছে। ওই গেটটার ওইখান দিয়ে যেতে হবে পাহাড়ে উঠে। ওখানে নানা রকম জীবজন্তু আছে। সুন্দর মনোরম পরিবেশ, আবহাওয়াও খুব সুন্দর নেপালে। ওই যে দূরে দেখা যাচ্ছে সামনের দিকে কুয়াশা, দেখুন আস্তে আস্তে আমরা তারই সামনে যাচ্ছি, কেমন কুয়াশা দেখতে পাবেন। এই গরমকালেও কুয়াশা, ভাবতে পারেন? এটা পাহাড়ি এলাকাতেই সম্ভব এটা। আপনারা হয়তো ভাববেন যে বৃষ্টির, যে পাহাড়ি এলাকায় যে বৃষ্টি হলে যেরকম হয় সেই জন্য এটা হয়েছে, কিন্তু এটা নয়। সেটা আমরা গিয়েছিলাম, আমরা জানি এটা পুরো কুয়াশা, সকালের যে কুয়াশা হয় শীতকালে সেই কুয়াশা। এই দেখুন কুয়াশার জন্য গাড়িতে কীরকম লাইট জ্বলছে। এই দেখুন কুয়াশা, কত সুন্দর লাগছে। একটু আর একটু পর একটু ঘন হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর লাগছে, পুরো একদম শীতকালের মতো। দেখতে থাকুন, আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি আমাদের সেই বাসামারি গ্রাউন্ডে, যেখানে আমাদের আজকের ক্রিকেট ম্যাচ খেলা হবে। এবং ভিডিওটা যেহেতু আগে করেছিলাম, তো আপনাদেরকে জানিয়ে রাখি, সে ক্রিকেট ম্যাচ খেলার পরে আমাদের টিম জিতে গিয়েছিল, আমরা জিতেছিলাম। টসে জিতে বাসামারি প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং তাতে 16 ওভারের ম্যাচ ছিল। 16 ওভারে তারা, ওই যে আমাদের টিমের ছেলেরা বাইকে চলে যাচ্ছে সামনে, 16 ওভারের শেষে তারা 97-এর টার্গেট দেয়, যেটা আমরা প্রায় 10 ওভারে তুলে দিয়েছিলাম। আমাদেরও 3 উইকেট ডাউন হয়েছিল। যার মধ্যে আমি আমার নিজস্ব স্কোর 30+ করেছিলাম, নট আউট ছিলাম। 3 নম্বরে ব্যাটিং করতে নেমেছিলাম।
এবং এটা দুটি টিমের ম্যাচ ছিল, তার কারণে কিছু সামান্য টাকার ম্যাচ ছিল, 1100 টাকার কিছু। আমরা জিতেছিলাম। দেখুন এখানেই আমরা এই মোড়ে ভিতরে যাব। এখানেই হাই রোড শেষ করে এবার গ্রাউন্ডের দিকে রওনা দিচ্ছি। এই রাস্তার মাঝ দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে সেই গ্রাউন্ডে পৌঁছানোর জন্য। দু সাইডে প্রচুর বাড়ি, খুব সুন্দর জায়গা। এই দেখুন এবার আমরা আমাদের বন্ধুরা কিছু বিস্কুট জল কিনে নিচ্ছে, কারণ গ্রাউন্ডে গিয়ে সেখানে কিছু খাওয়ার জন্য কিছু বিস্কুট জল তো নিতেই হবে প্লেয়ারদের জন্য। এখানের পরিবেশটা দেখুন, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, বেশি দূর নয়, সামনেই পাহাড়টা আছে, কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে, তেমন স্পষ্ট বোঝা যাচ্ছে না, সামনে গেলে বুঝতে পারবেন কত সুন্দর লাগবে। রাস্তাটাও খুব সুন্দর। এখানের নেপালের রাস্তা, এই সাইডে দেখুন ভুট্টা গাছ, কত ভুট্টা গাছ হয়ে আছে। ভুট্টা চাষটা এদের প্রধানত চাষ। এই দেখুন রাস্তাও সুন্দর, ঢালাই রাস্তা, মাঝে মাঝে এরকম হলেও রাস্তাঘাট খুবই সুন্দর এখানে। এই যে গ্রাউন্ডটা দেখুন, গ্রাউন্ডে পৌঁছে গেছি। সাইডে পাহাড়টা দেখুন, সামনে সামনে পাহাড়টা কত সুন্দর লাগছে। এই গ্রাউন্ডে পৌঁছে গেছি, সব প্লেয়াররা সব আমাদের অপেক্ষায় আছে। ঘাসে ভর্তি গ্রাউন্ড, মিডিলে পিচ আছে। এই যে আমাদের সব টিমমেট সব বাইক নিয়ে সব চলে এসছে, সবাই অপেক্ষা করছে আমাদের। এই দেখুন গ্রাউন্ড, এই দেখুন ফুটবল খেলছে। ওই দেখুন ওই যে পিচ দেখা যাচ্ছে, ওই পিচে খেলা হবে আমাদের। এবার আমাদের টিমমেট দেখুন, এই যে সব আমাদের টিমমেটরা দাঁড়িয়ে আছে, বসে আছে, সব পৌঁছানো ওই